আসসালামু আলাইকুম, সবাইকে সায়েন্স পয়েন্টে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কেপিকেসির সমীকরণ নির্ণয় আমরা শিখব। আর কেপিকেসির অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মূলত কেপিকেসির সমীকরণ কীভাবে আমরা নির্ণয় করতে পারি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া থেকে। তো চলো শুরু করা যায়। তো ক্লাসের শুরুতেই আমি তোমাদের প্রথম যেটা করব সেটা হচ্ছে কেপি আর কেসি জিনিসটা তোমার খুব ভালো করে বুঝতে হবে। ফার্স্টে দেখো কেপি জিনিসটা আসলো কই থেকে। কেপি পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে, কেপি পড়তে গেলে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার আংশিক চাপ লাগবে আমাদের। আবার এখানে আমার মোট চাপ লাগবে, মোট চাপ। তারপর এখানে দুইটা করতে গেলে আমাদের যেটা যা লাগবে সেটা হচ্ছে মোল ভগ্নাংশ লাগবে, মোল ভগ্নাংশ। ওকে, এই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমার কেপি নির্ণয় করতে হবে। আর কেসি যদি নির্ণয় করতে চাই তাহলে আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম কথা ঘনমাত্রা লাগবে, ঘনমাত্রা। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ঘনমাত্রার সাথে কিন্তু আমার লাগবে আয়তন, অর্থাৎ মোট আয়তন লাগবে আমার এখানে, মোট আয়তন। ঘনমাত্রার সাথে আমার মোট আয়তন বের করতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে জানতে হবে। আর এখানে তোমাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি রাসায়নিক বিক্রিয়াটা এমন হয় যে এ প্লাস বি বিক্রিয়া করে, কথার কথা এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এবং এগুলো যদি সবগুলা গ্যাসীয় অবস্থায় থাকে, সবগুলার অবস্থা যদি গ্যাসীয় অবস্থায় হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু প্রত্যেকেই জানি যে বিক্রিয়ার যে হারটা আছে, বিক্রিয়ার হার যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, বিক্রিয়ার হার সমান আমরা কি জানি যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা এটা কিন্তু সবাই জানি, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা সেটা হচ্ছে কি আমার বিক্রিয়ার হার। তুমি দেখো এই যে ঘনমাত্রার সাপেক্ষে আমি যেটা নির্ণয় করব সেটাকে যেটা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে কেসি। এটা মূলত হচ্ছে কেসি। যদি আমি ঘনমাত্রার সাপেক্ষে নির্ণয় করি সেই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কেসি। আর এখানে যদি আমি এখান থেকে কেপি নির্ণয় করতে চাই, কেপি কষ্ট যেটা হবে সেটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ, অর্থাৎ উৎপাদ যেটা তার আংশিক চাপ পি অফ সি পি অফ ডি ডিভাইড বাই হচ্ছে পি অফ এ পি অফ হচ্ছে কত বি। এইটা যদি উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ যদি অনুপাত আমি বের করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কেপির সমীকরণ। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর যদি কারো বেসিকে দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বেসিকগুলো স্ট্রং করতে হবে। তো আমি জাস্ট আজকে শুধু সমীকরণটা তোমাদের দেখাবো। দেখো যদি রাসায়নিক বিক্রিয়াটা এভাবে হতো, যেমন এর আগের যে রাসায়নিক বিক্রিয়াটা ছিল সেটা কিন্তু এর 1 মোল ছিল, বি এর 1 মোল ছিল, সি এর 1 মোল উৎপন্ন হয়েছিল এবং ডি এর 1 মোল উৎপন্ন হয়েছিল। যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এইভাবে দেওয়া থাকে যে এ এর এক্স মোল, বি এর ওয়াই মোল, সি এর ডাব্লিউ মোল এবং ডি এর জেড মোল আছে, তো সেই ক্ষেত্রে সমীকরণগুলো কেমন হবে? তাহলে দেখো সেই ক্ষেত্রে আমি যদি কেসি সমীকরণটা লিখতে চাই, তাহলে উৎপাদের ঘনমাত্রা লিখব। একটু খেয়াল রাখবা সবসময় যে যদি মূল সংখ্যা এক ব্যতীত অন্য কোনো একটা থাকে, 2 3 4 5 6 যাই থাকুক না কেন, সেটা ডেফিনেটলি এই ঘনমাত্রার পাওয়ার হিসেবে বসবে। আর তাহলে এখানে আমরা ডি এর জন্য কী লিখবো ভাইয়া? ডি টু দি পাওয়ার কত লিখবো? জেড লিখবো। শেষ, উৎপাদের ঘনমাত্রা লিখে ফেললাম। তারপর বিক্রিয়কের ঘনমাত্রা আমরা লিখবো। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা এ হচ্ছে বি আর তার টু দি পাওয়ার কত ওয়াই। তাহলে এইটাই হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেসির সমীকরণ। আর যদি এখান থেকে আমি কেপির সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে ভাই কী হবে? উৎপাদের আংশিক চাপ হবে ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ হবে। তাহলে উৎপাদের আংশিক চাপটা আমরা কীভাবে লিখবো? উৎপাদের আংশিক চাপ লিখবো পি অফ সি টু দি পাওয়ার কত লিখবো ভাইয়া? এই যে ডাব্লিউ, এই যে পাওয়ারটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি এখানে লিখতে হবে, পাওয়ারটা ডেফিনেটলি লিখতে হবে, নাহলে ভুল হবে। তারপর এখানে কী হবে? পি ডি, ডি এর আংশিক চাপ টু দি পাওয়ার হচ্ছে জেড, ডিভাইড বাই হচ্ছে পি অফ এ এর আংশিক চাপ টু দি পাওয়ার এক্স, আর পি অফ বি টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। এইটাই হচ্ছে কেপির সমীকরণ। তাহলে এই যে কেপি কেসির সমীকরণগুলো আমরা যদি লিখতে জানি তাহলে এখান থেকে কিন্তু আসলে আমরা সমীকরণটা বের করতে পারবো। তো চলো এখন শুরু করে দেই সমীকরণটা আমি কীভাবে বের করব। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে আমি একটা রাসায়নিক বিক্রিয়া এখানে লিখেছি। তো এই রাসায়নিক বিক্রিয়া আমি কীভাবে কেপি কেসির সমীকরণটা নির্ণয় করব সেটাই আমরা এখান থেকে দেখব। তো ফার্স্টে দেখো এইটা যখন আমি সমাধান করব আমার কি কি লাগবে। ফার্স্টে দেখো এটার প্রারম্ভিক অবস্থায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা
প্রাথমিক অবস্থায় এদের মোল সংখ্যাটা কেমন তুমি একবার চিন্তা করো। প্রাথমিক অবস্থা মানে এইটাই, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলো জাস্ট এখান থেকে শুরু হবে, কিন্তু এই প্রোডাক্ট আমি এখনও পাই নাই। একদম প্রাথমিক অবস্থায় আমি বিক্রিয়ক হিসেবে কী কী নিচ্ছি। তুমি দেখো এই বিক্রিয়া থেকে তুমি বুঝতেছো যে এখানে হাইড্রোজেনের কত মোল নেওয়া হয়েছে, হাইড্রোজেন এখানে হচ্ছে 1 মোল, আবার এখানে আয়োডিনের কত মোল নেওয়া হয়েছে, এখানে আয়োডিনের কত 1 মোল, তখন এটা কত ভাইয়া 0 মোল। তার মানে হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে যখন হচ্ছে বিক্রিয়াগুলোকে আমি শুধু নিব, কিন্তু বিক্রিয়া এখনও করিনি। ওকে, তারপর যখন এই বিক্রিয়াটা করে ফেলবে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তার মানে এখানে একটা সাম্য অবস্থায় আসবে। আর সাম্য অবস্থায় যদি আসে সেই ক্ষেত্রে কী হবে, দেখো সাম্য অবস্থায় মোল সংখ্যা কত হবে। সাম্য অবস্থায় মোল সংখ্যাটা কত হয় তুমি দেখো, যখন এই দুইটা বিক্রিয়া করবে ডেফিনেটলি এই এইচআই উৎপন্ন করবে। এখন এইটা কি পরিমাণ বিয়োজিত হবে সেটা তোমার আগে বের করে নিতে হবে। এখন দেখো তুমি নর্মালি একটা রাসায়নিক বিক্রিয়া দেখে বুঝতেছো না যে কী পরিমাণ বিয়োজিত হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এটা আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। কী পরিমাণ ভাইয়া? আলফা পরিমাণ। যদি এটা আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে ডেফিনেটলি এটা আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে, তাই তো? তাহলে এটা কি পরিমাণ উৎপন্ন হইলো? আমি ধরে নিলাম এটা হচ্ছে আলফা মোল পরিমাণ উৎপন্ন হইলো। কোনটা? এইচআই। ওকে, তাহলে যদি এটা আলফা পরিমাণ উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা কী লিখবো ভাইয়া? 1 - আলফা মোল লিখবো না, কারণ যেহেতু এই দুইটা বিক্রিয়া করে এইটা উৎপন্ন করে, তাহলে এই মোল সংখ্যা থেকে এই পরিমাণ মোল সংখ্যা ডেফিনেটলি কী হবে? বাদ যাবে, মানে বিয়োজিত হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটা যদি 1 - আলফা হয়, এটাও কিন্তু 1 - আলফা মোলে কি হবে। ওকে, তাহলে এইটাও 1 - আলফা মোল, এটাও 1 - আলফা মোল, আর এটা হচ্ছে আলফা মোল। তাহলে দেখো এই যে এই সামনে 2 আছে, আমরা জানি বিক্রিয়া যখন সমতা বিধান করব, এখানে যেহেতু হাইড্রোজেন 2টা, আয়োডিন 2টা, আয়োডিন 2টা, তাই এখানে আমি কি দিয়েছি? 2 দিয়েছি। তাই এই 2টা এখন কী করবো? জাস্ট এখানে লিখে দেবো, শেষ হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে সুতরাং মোট মোল সংখ্যাটা কত? মোট মোল সংখ্যাটা কত? তাহলে এই বিক্রিয়ার মোট মোল সংখ্যাটা আমি কত পাচ্ছি? দেখো 1 - আলফা পাচ্ছি, আর এখানে আমি পাচ্ছি 1 - আলফা পাচ্ছি, প্লাস কত 2 আলফা পাচ্ছি। তাহলে আলটিমেটলি দেখো এই -আলফা আর হচ্ছে +2 আলফা, তাহলে কি বাদ যাচ্ছে? তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি এটা হচ্ছে কত? 2 মোল। তাহলে টোটাল বিক্রিয়ার যে মোল সংখ্যা সেটা হচ্ছে কত? 2 মোল। তাহলে এখান থেকে আমি ফার্স্টে এখান থেকে যদি আমি কেপির সমীকরণ নির্ণয় করতে চাই, তোমরা সবসময় মনে রাখবা যদি তুমি কেপির সমীকরণ নির্ণয় করতে চাও তাহলে তোমার মোট চাপটা ধরে নিতে হবে। কেপির সমীকরণের মোট চাপ ধরে নিতে হবে। কেন? আমি প্রথমেই বলছি যে কেপির সমীকরণ নির্ণয় করতে গেলে অবশ্যই মোট চাপ লাগবে, আর কেসির সমীকরণ নির্ণয় করতে গেলে মোট আয়তন লাগবে। এর জন্য কেপির সমীকরণের ক্ষেত্রে মোট চাপটা আমি ধরে নিব, আর কেসির সমীকরণের ক্ষেত্রে মোট আয়তনটা আমি ধরে নিব। ওকে, আর পরীক্ষায় যখন তুমি অঙ্ক করবা তখন কিন্তু মোট চাপ এবং আয়তনের মানগুলো দেওয়া থাকবে, আর যেগুলো দেওয়া থাকবে সেগুলোই আমরা বসায় বিক্রিয়া করব, বিক্রিয়া করে অর্থাৎ আনসারটা বের করে নিয়ে আসবো। ওকে ফাইন। তাহলে কেপির ক্ষেত্রে মোট চাপটা কত? তাহলে কেপির ক্ষেত্রে ধরি মোট চাপ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি কত? পি। ওকে ফাইন। তাহলে এখন সুতরাং আমি জানি কেপি সমীকরণ নির্ণয় করতে গেলে আমার কী লাগবে ভাইয়া? আংশিক চাপ লাগবে, তাই না? আচ্ছা তোমরা কি সবাই জানো কিনা একটু দেখো তো ভাইয়া। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তোমরা এটা কিন্তু পরিবেশ রসায়ন চ্যাপ্টারে এটা পড়ার কথা। ওকে, সেকেন্ড পার্টে ফার্স্ট চ্যাপ্টারে যে আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সবাই আশা করি মোল ভগ্নাংশ জিনিসটা বুঝো। যদি না বুঝে থাকো তাহলে এই বেসিকগুলো অবশ্যই তোমার ক্লিয়ার করে নিতে হবে। ওকে, আসো তাহলে এখান থেকে সুতরাং আমরা এখান থেকে কী লিখবো ভাইয়া? সুতরাং HI এর আংশিক চাপটা কত হবে ভাইয়া? HI এর আংশিক চাপ P of HI। এর আংশিক চাপ যেটা হবে সেটা হচ্ছে, দেখো আংশিক চাপ যদি আমি বের করতে চাই, আংশিক চাপ সমান হচ্ছে কি ভাই? মোল ভগ্নাংশ ইন্টু কি? মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ মানে কি আমরা জানি? মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। কি বললাম? মোল ভগ্নাংশ সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। তাহলে এখানে দেখো, তাহলে আংশিক চাপ এখানে এইচ এর মোল সংখ্যাটা কত ভাই? আমরা ধরে নিচ্ছি কত? 2 আলফা মোল, তাই না? তাহলে এটাকে লিখলাম 2 আলফা মোল ডিভাইড বাই মোট মোল সংখ্যা কত ভাইয়া? 2। ওকে, আর মোট চাপ আমি কত ধরে নিলাম ভাইয়া? পি ধরে নিছি, তাই এখানে পি লিখলাম। ওকে, বোঝা গেল? আশা করি সবাই বুঝছো। আর এখান থেকে যদি আমি লিখি যে আয়োডিন এর আংশিক চাপ কত হবে? পি অফ আয়োডিনের আংশিক চাপ হবে আয়োডিনের মোল সংখ্যা
অর্থাৎ 1 মাইনাস আলফা ডিভাইডেড মোট মোল সংখ্যা কত ভাইয়া 2 ইন্টু কী হবে পি। আবার হাইড্রোজেন এর আংশিক চাপ কত হবে পি অফ হাইড্রোজেন সমান সমান 1 মাইনাস আলফা ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে পি, কারণ হাইড্রোজেনের এখানে মোল সংখ্যা সাম্য অবস্থায় হচ্ছে কত 1 মাইনাস আলফা, আর মোট মোল সংখ্যা কত ভাইয়া 2, আর মোট চাপ হচ্ছে পি। ওকে, তাহলে সুতরাং আমরা কেপি সমীকরণটা কী লিখতে পারি, কেপি সমীকরণ সমান হচ্ছে উৎপাদ, তাহলে উৎপাদের এইচ আই তার উপর যেহেতু মোল সংখ্যা 2 আছে, তাহলে আমরা জানি এটা কী হবে পাওয়ার হিসেবে বসবে, আমরা একটু আগে পরে আসছি, আর ডিভাইড বাই হচ্ছে পি অফ হাইড্রোজেন ইন্টু পি অফ হচ্ছে কত আয়োডিন। তাহলে তুমি এখানে মান বসাই দিলে খুব সুন্দর করে মানগুলো বের করতে পারবা। তাহলে এখানে আমি যদি বসাই দিই এইচ আই এর জন্য কী বসাবো ভাইয়া, তাহলে 2 আর 2 কিন্তু কাটা যায়। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডাইরেক্ট আলফা স্কোয়ার পি স্কোয়ার। ওকে, আর নিচে এটাকে লিখতে পারি 1 মাইনাস আলফা বাই 2 ইন্টু পি, আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2 ইন্টু হচ্ছে কত পি। তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশনটাকে সলিউশন করি তাহলে আমরা কি লিখতে পাই, এখান থেকে তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার পি স্কোয়ার। ওকে, নিচে তুমি খেয়াল করো, নিচে একটু খেয়াল করো, এটা কত হবে ভাই 2 কত হবে 4, তাই না? তাহলে এটাকে আমি জাস্ট উল্টায় দিচ্ছি, তাহলে এখানে কি হবে, আমি যদি উল্টায় দিই সুন্দর করে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার পি স্কোয়ার ইন্টু উপরে হবে 4, নিচে হবে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার, তাই না? তাহলে দেখো পি স্কোয়ার বাদ যায়, তাহলে 4 আলফা স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। ওকে, দেখো এই যে পি এবং পি এই দুইটা পি মিলে কিন্তু পি স্কোয়ার হবে, তাহলে এই পি স্কোয়ার যদি আমরা জাস্ট উল্টাই নিই তখন হচ্ছে কত হবে এই 1 মাইনাস আলফা আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার এবং এই পি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে 4 আলফা স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে সমীকরণ, কেপির সমীকরণ। ওকে, যদি এখান থেকে আমার কেসির সমীকরণ বের করতে বলে তাহলে কেসির সমীকরণটা আমরা কীভাবে বের করব, সেম এইটার ক্ষেত্রে যদি এখান থেকে আমি কেসির সমীকরণটা বের করতে চাই, কেসি, তাহলে কেসির ক্ষেত্রে আমাকে কাকে ধরে নিতে হবে ভাইয়া, ধরি মোট আয়তন ইকুয়ালস টু হচ্ছে কত ভি, মোট আয়তনকে ধরে নিতে হবে। তাহলে সুতরাং আমার এখন কি বের করতে হবে ভাইয়া, কেপির ক্ষেত্রে আংশিক চাপ বের করেছি, আর কেসের ক্ষেত্রে বের করতে হবে ঘনমাত্রা, আর ঘনমাত্রা সমান যেটা জানো তোমরা সেটা হচ্ছে মোল সংখ্যা বাই কত আয়তন, এটা আমরা সবাই জানি, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন করলে কী পাওয়া যায়, ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে এখান থেকে এইচ আই এর ঘনমাত্রা কি হবে, এইচ আই এর ঘনমাত্রা যেটা হবে সেটা হচ্ছে এইচ আই ইকুয়ালস টু এইচ এর মোল সংখ্যা 2 আলফা ডিভাইড বাই হচ্ছে আয়তন কত ভি। এই যে দেখো মোল সংখ্যা বাই আয়তন, এর মোল সংখ্যা কত 2 আলফা, আর আয়তন ধরে নিচ্ছে কত ভি লিখে দিলাম। তাহলে হাইড্রোজেন এর ঘনমাত্রা কত হবে ভাইয়া, হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে 1 মাইনাস আলফা বাই কত হবে ভি। আর যদি বলি আয়োডিনের ঘনমাত্রা কত হবে ভাইয়া, তাহলে আয়োডিনের ঘনমাত্রা হচ্ছে 1 মাইনাস আলফা বাই কত হবে ভি, শেষ। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে কেসি ইকুয়ালস টু কি লিখতে পারি, উৎপাদের ঘনমাত্রা, আর তার সাথে যেহেতু 2 আছে তাই এটা আমরা লিখবো 2 স্কোয়ার লিখবো, আর এটাকে হাইড্রোজেন লিখবো, আর এটাকে কত লিখবো আয়োডিন লিখবো, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তাহলে এখান থেকে তুমি যদি মান বসায় দাও সেটা হচ্ছে কত 2 আলফা, এটা যদি বসাই আমরা তাহলে কত হবে ভাইয়া 2 আলফা ডিভাইড বাই ভি, তারপর হচ্ছে স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইড বাই কত ভি। তাহলে দুইটা থেকে আমরা কি পাই ভাইয়া, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার 1 মাইনাস আলফা কত হোল স্কোয়ার। তাহলে এই দুইটা কাটা যায়, তাহলে দুইটা যদি কাটা যায় তাহলে সুন্দর করে আমরা এখান থেকে কী নিয়ে আসতে পারি ভাইয়া, সমীকরণটা কী লিখতে পারি, তাহলে সুতরাং কেসি সমান লিখতে পারি 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার কেসির সমীকরণ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি একটু খেয়াল করো যে কেপির সমীকরণ যা আসছিল কেসির সমীকরণটা কিন্তু তাই আসছে। কেন আসছে সেটা আমরা অনেকে জানি, কারণ আমরা জানি যে এখানে ডেলের মানটা কত কেপিএসি সম্পর্ক থেকে জানি, আমি একটু পরে এটা নিয়ে কথা বলবো। এবার দেখো যদি পরীক্ষা এইটাতে আসে যে PCl5 বিক্রিয়া করে PCl3 এবং Cl2 উৎপন্ন করলো, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার কেপিএসি সমীকরণটা কি হবে। তো চলো আমরা আনসারটা করে ফেলি খুব সহজেই। তো প্রথমে আমরা কি করব ভাই, আমরা সবাই জানি যে প্রাথমিক মোল সংখ্যা আমরা হিসেব করব, প্রাথমিক মোল সংখ্যাটা কত আসে। তাহলে প্রাথমিক মোল সংখ্যা দেখো এটার কত মোল, এটা হচ্ছে 1 মোল বিক্রিয়া করতেছে, তখন এগুলো আর উৎপন্ন হয় না, একদম প্রাথমিক স্টেজে আছে, তাই না?
তো তারপর হচ্ছে সাম্য অবস্থায় কী হবে ভাই, সাম্য অবস্থায় মোল সংখ্যাটা কত আসবে, সাম্য অবস্থায় মোল সংখ্যা আমি ধরে নিলাম এটা আলফা পরিমাণ বিয়োজিত হয়ে উৎপন্ন হলো, এইটাও আলফা পরিমাণ উৎপন্ন হলো, কারণ এইটাও যত মোল এটাও তত মোল, তুমি দেখেই বুঝতেছো তাই না। তাহলে সেই ক্ষেত্রে এটাকে কত লিখবো ভাইয়া, এটাকে লিখবো আমরা 1 মাইনাস আলফা মোল। কেন লিখলাম, কারণ যেহেতু এইদিকে আলফা মোল উৎপন্ন হয়েছে তার মানে এই পাশ থেকে আলফা পরিমাণ চলে গিয়েছে, আর যদি চলে যায় তাহলে এটাকে আমরা কত লিখবো, 1 মাইনাস আলফা মোল লিখবো। এর জন্যই আমরা কিন্তু মূলত 1 মাইনাস আলফা মোল লিখেছি। তো সেই ক্ষেত্রে সুতরাং আমরা যদি বলি এখন মোট মোল সংখ্যাটা কত হবে, মোট মোল সংখ্যা কত হবে, মোট মোল সংখ্যা কত হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 প্লাস আলফা মোল। এটা হচ্ছে আমার কি মোট মোল সংখ্যা 1 প্লাস কত আলফা। তো চলো এখন আমরা যদি কেসি সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমার কি হবে, যদি কেসি সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি ধরে নিতে হবে ভাইয়া, ধরি আয়তন, মোট আয়তনটাকে ধরে নিতে হবে। আয়তন সমান আমি ধরে নিলাম কত ভি, আমরা জানি মোট আয়তনকে ধরে নিতে হয় তাই না। তাহলে মোট আয়তন যদি ভি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে সুতরাং PCl3 এর ঘনমাত্রা, আমরা জানি বারবার বলছি যে PCl যখন আমি কেসি নির্ণয় করব তখন অবশ্যই ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রা সমান আমরা কি জানি, মোল সংখ্যা বাই আয়তন জানি। তাহলে PCl3 এর মোল সংখ্যা কত ভাই আলফা, আর মোট আয়তন কত ভি। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ক্লোরিনের ঘনমাত্রাটা কত আসবে, ক্লোরিনের ঘনমাত্রা আলফা বাই কত আসবে ভি। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি PCl5 এর ঘনমাত্রাটা কত আসবে, PCl5, আর এটার মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই কত হবে ভি, তাই না। তাহলে যদি এটাই হয় তাহলে সুতরাং কেসির সমীকরণটা আমরা কি লিখব, তাহলে কেসির সমীকরণ হচ্ছে উৎপাদ, কেসির সমীকরণটা হচ্ছে উৎপাদ, উৎপাদ ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক, তাই না। তাহলে উৎপাদের জন্য আমরা কী কী লিখবো, আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা বাই কত হবে ভি। তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে ওই পাশে বি আর ভি যদি কাটা যায় তাহলে লিখতে পারি আলফা স্কোয়ার ভি, আলফা স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ভি ইন্টু 1 মাইনাস আলফা। এইটা হচ্ছে আমার সমীকরণ, আলফা স্কোয়ার সেটা হচ্ছে ভি ইন্টু 1 মাইনাস আলফা। ওকে, কারণ এখান থেকে এইটা কিন্তু আমরা কাটা যায়, ভি এবং একটা ভি থেকে যায় নিচে। ওকে, আর যদি আমরা এখান থেকে কেপি সমীকরণটা বের করতে চাই তাহলে আমাদের কি ধরে নিতে হবে, তাহলে আমরা তখন ধরি মোট চাপ, আমরা ধরি মোট চাপ ইকুয়ালস টু হচ্ছে কত পি। তাহলে সুতরাং আমরা কি লিখবো ভাইয়া, PCl3 এর আংশিক চাপ, তাই না, আংশিক চাপ কি হবে, পি অফ PCl3 এর আংশিক চাপটা কত হবে ভাইয়া, মোল সংখ্যা, আংশিক চাপ সমান আমরা কি জানি মোল ভগ্নাংশ, তাই না। তাহলে মোল ভগ্নাংশ মানে কি, মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু হচ্ছে মোট চাপ কত ভাইয়া পি। আমরা জানি আংশিক চাপ সমান সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখান থেকে যদি বলি ক্লোরিনের আংশিক চাপটা কত হবে, পি অফ Cl2, এইটাও কত হবে আলফা 1 প্লাস আলফা ইন্টু কত হবে পি। আর যদি বলি PCl5 এর জন্য আংশিক চাপটা কত হবে, পি অফ PCl5 এর জন্য কত হবে, এটা হচ্ছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু কত পি, তাই না। আমরা এইটুকু সবাই নির্ণয় করতে পারবো। তাহলে সুতরাং কেপি সমান সমান কী লিখব, তাহলে উৎপাদের আংশিক চাপ Cl2 ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ পি অফ PCl5। তাহলে এখানে উৎপাদের জন্য আমরা কী কী লিখবো, এখানে লিখবো আমরা আলফা পি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু সেম এটাও কিন্তু আলফা পি 1 প্লাস আলফা। এই যে দেখো এটাকে আমরা চাইলে কিন্তু লিখতে পারি, এটাকে লিখতে পারি আলফা পি 1 প্লাস আলফা, এটাকে লিখতে পারি আলফা পি 1 প্লাস কত আলফা, আর এটাকে লিখতে পারি কি ভাইয়া, এটা হচ্ছে 1 মাইনাস আলফা পি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কত আলফা। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া, একদম ফাইনালি যদি লিখি এখান থেকে দেখো, এখান থেকে যদি লিখি তাহলে আমরা কি লিখবো, আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু কত পি। তাহলে এখান থেকে দেখো পি এবং পি একটা কিন্তু কাটা যাচ্ছে, এখান থেকে আলফা স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে আমার শুধুমাত্র থাকতেছে আলফা স্কোয়ার পি, আর এটা থাকতেছে 1 প্লাস আলফা, আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে ফাইনালি যে সমীকরণটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে কেপি ইকুয়ালস টু, যেটা হবে কেপি ইকুয়ালস টু আলফা স্কোয়ার পি, এটা হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার। এটা হচ্ছে কেপির সমীকরণ। এই কেপি সমীকরণটা অবশ্যই তুমি মনে রাখবে, তোমার গাণিতিক করার জন্য খুব কাজে লাগবে।
তুমি যদি কোনো সময় এমন কোনো সৃজনশীল পাও যে সৃজনশীলে উদ্দীপকে এই সমীকরণটা দেওয়া আছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে কেপি সমীকরণটা তুমি লিখতে পারো আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। এটা তোমার খুব কাজে দিবে, মাথায় রাখবে সবসময়। যদি তোমার রাসায়নিক বিক্রিয়ায় এইটা দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি কীভাবে আনসার করবে একটু খেয়াল করো। তাহলে এটার ক্ষেত্রে সেম আমরা এখান থেকে কী লিখবো ভাইয়া, যে প্রাথমিক যে মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী লিখবো, প্রাথমিক মোল সংখ্যা। প্রাথমিক মোল সংখ্যাটাকে একটু খেয়াল করো। তাহলে এটাকে আমরা লিখবো কত ভাইয়া, এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 0 মোল। তাহলে সাম্য অবস্থায় মোল সংখ্যা কতটুকু ভাইয়া, সাম্য অবস্থায় দেখো এটা যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে আমরা এটাকে লিখবো 1 মাইনাস আলফা মোল, তাই না? এটা যদি 1 মাইনাস আলফা মোল, তাই না? তাই তো। আর এখানে যেহেতু 2 আছে, তাই আমি এটাকে 2 দিচ্ছি, যে এটা হচ্ছে 2 আলফা মোল। তাহলে সুতরাং মোট মোল সংখ্যাটা কত হবে, মোট মোল সংখ্যাটা কত হবে, মোট মোল সংখ্যাটা হবে এটা হচ্ছে 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে 2 আলফা। তাহলে এটা হবে 1 প্লাস আলফা। এটা হবে কি মোট মোল সংখ্যা। যদি আমি এখান থেকে কেপি নির্ণয় করতে চাই, তাহলে আমার কি ধরে নিতে হবে ভাইরা, একটু আগে এখন আমরা সবাই পারি, তাই না? কেপি নির্ণয় করতে হলে মোট চাপ ধরে নিতে হবে। সেটা হচ্ছে মোট চাপ ইকুয়াল টু কত ধরে নিব, পি। তাহলে সুতরাং ওইখান থেকে আমরা বলতে পারি যে NO2 এর আংশিক চাপ, NO2 এর আংশিক চাপ পি অফ NO2 সমান সমান, আংশিক চাপ সমান আমরা কি জানি ভাইয়া, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ কত হবে, মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ হচ্ছে কত, পি। আবার সেম যদি আমরা বের করতে চাই N2O4 এত এর আংশিক চাপ কত হবে, পি অফ N2O4 এর জন্য, তাহলে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু কত, পি। তাহলে সুতরাং আমার এখান থেকে কেপি সমীকরণটা আমরা কি লিখব, উৎপাদের আংশিক চাপ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক পি অফ N2O4। তাহলে আমরা যদি মান বসাই, এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 2 আলফা পি 1 প্লাস আলফা, তারপর হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু পি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কত আলফা। তাহলে দুইটা থেকে আমরা কি লিখতে পাবো, এখান থেকে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা, আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু কত, পি। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, দেখো পি এর সাথে পি বাদ যায়, তাহলে লিখতে পারি 4 আলফা স্কোয়ার পি, আর নিচে একটা আলফা স্কোয়ার কাটা যায়, তাই না, 1 প্লাস আলফা একটা কাটা যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস আলফা কত, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, এইটুকু লিখতে পারি। তাহলে ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। এইটাই হচ্ছে কেপির সমীকরণ। সবাই এইটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবে। কেন মনে রাখবে, কারণ এগুলো কিন্তু গতানুগতিক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সৃজনশীলে যদি দেখো তুমি এই টাইপের কোনো একটা প্রশ্ন আসছে, তুমি চোখ বন্ধ করে কেপি সমীকরণটা লিখবা, সেটা হচ্ছে 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। একদম সহজেই কেপি নির্ণয় করা যায়। যদি আমি কেপি নির্ণয় করতে পারি, কেসিও কিন্তু একদম ইজি। কেসিটা অবশ্যই তোমরা বাসায় করবে। দেখো তোমার রাসায়নিক বিক্রিয়া যদি এটা দেওয়া থাকে যে N2 + 3H2 বিক্রিয়া করে 2NH3, অর্থাৎ হ্যাবারবোস পদ্ধতিতে যে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি, যদি এইটা দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তুমি সমীকরণটা কীভাবে নির্ণয় করবে। এই সমীকরণ নির্ণয় কিন্তু সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে। তো এটা কীভাবে আমরা সমাধান করতে পারি একটু খেয়াল করো। দেখো তাহলে এটার প্রাথমিক অবস্থায় মোল সংখ্যাটা কত হবে, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যাটা কত হবে। দেখো এটা কিন্তু 1 মোল, তাই না? এটা হচ্ছে, এটাকে তুমি 3 মোল না বলে আমি 3 × 1 মোল লিখছি। কেন লিখবো সেটা আমি একটু পরে বলছি। আর এটা কত, 0। প্রাথমিক অবস্থায় কোনো উৎপন্ন হবে না। আর এখানে দেখো সাম্য অবস্থায় কী হবে, সাম্য অবস্থায় মোল সংখ্যাটা কত আসবে। দেখো এটা আমি ধরে নিলাম এটা আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে। দেখো সবসময় আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া এটা কিন্তু আলফা পরিমাণ বিয়োজিত হয় ধরে নিচ্ছি, নট 2 আলফা। আমি কিন্তু 2 আলফা বলি না, কি বলছি ভাই, আলফা। ভাই এই যে আলফা পরিমাণ বিয়োজিত হলো, কই থেকে বিয়োজিত হয়েছে, আমি ধরে নিচ্ছি যে বিক্রিয়কের 1 মোল থেকে উৎপন্ন হয়েছে। কত মোল থেকে, বিক্রিয়কের 1 মোল থেকে উৎপন্ন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, খেয়াল করো। তাহলে এটা যদি 1 মোল বিয়োজিত হয়, তাহলে এটা আমরা কি লিখবো, 1 মাইনাস আলফা মোল লিখবো। ওকে ফাইন। কিন্তু এইখানে সবাই ভুল করবে, এখানে সবাই যেটা লিখবে সেটা হচ্ছে 3 মাইনাস আলফা মোল লিখবে। এইটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। তুমি দেখো এই বিক্রিয়ার আমি কিন্তু এটা সমতা বিধান করার জন্য এখানে 3 আর এখানে কিন্তু 2 দেওয়া লাগছে সমতা বিধান করার জন্য, তাই না? তাহলে সমতা বিধান যদি না করতাম তাহলে সেই ক্ষেত্রে নর্মালি লিখতাম। তাহলে এর জন্য যেটা করতে হবে তোমার, সেটা হচ্ছে তার 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, সেটা সবসময় লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখবো 3, আর এই যে 1 মোল থেকে, এই যে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো, শেষ। আর এইখানে 2 ছিল বলেই এখানে আমি 2 দিচ্ছি, এই হচ্ছে 2 আলফা মোল হয়ে গেল।
তাহলে কি বুঝলাম, তুমি এইভাবে লিখতে পারো, অথবা 3 - 3 আলফা মোল তুমি চাইলে এইটাও লিখতে পারো। তোমার যেটা ইচ্ছা, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে আনসার করতে পারো। তাহলে সুতরাং মোট মোল সংখ্যাটা কত হবে? মোট মোল সংখ্যাটা কত আসে দেখো। তাহলে এটা হচ্ছে 1 - আলফা, এটা হচ্ছে 3 - 3 আলফা প্লাস 2 আলফা। তাহলে এখানে কী হবে ভাইয়া? তাহলে এটা হচ্ছে 2 আলফা, আর এই দুইটা মিলে হচ্ছে কত? 4, আর এই দুইটা মিলে কত? -4। তার মানে কত হবে? -2 আলফা। তাহলে 2 যদি কমন নাও তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 - কত? আলফা। এত মোল। এটা হচ্ছে আমার কি? মোট মোল সংখ্যা। ওকে, আর যদি মোট মোল সংখ্যা পেয়ে যাই তাহলে সুতরাং আমার এখানে কেপি বের করতে পারবো এবং এখান থেকে আমি কেসিও নির্ণয় করতে পারবো। প্রত্যেকে বাসায় ট্রাই করবে, যদি না পারো অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, বাসায় সবাই ট্রাই করলে ইনশাল্লাহ সবাই পারবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।